বিশেষ একটি বিশেষ সূচনা আপনাদের জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। আপনারা শুনলেন খবরটি। এখানে যেটা বলার ছিল যে শান্তনু সেন, আপনারা হয়তো জানেন কি অনেক দিনের ইনি একজন কর্মী তৃণমূলের, এবং এনাকে আপনারা যদি জেনে থাকেন এনাকে দিল্লি পুলিশ একবার মেরেছিল যখন অভিষেক ব্যানার্জির হয়ে ইনি দিল্লি পুলিশের কাছে মার খেয়েছিলেন, যখন অভিষেকের হয়ে অ্যাগিটেশন করেছিলেন। তো এই সব নিউজ অ্যাকচুয়ালি আপনাদের সাথে নিয়ে আসার একটাই কারণ কি, যারা তৃণমূলের অনেক দিনকার যোদ্ধা, এবং আপনারা দেখে থাকবেন যে ব্যক্তিটি এই যে অ্যানাউন্স করলো যে নিলম্বিত করা হয়েছে, সে কিন্তু এসছে বিজেপি থেকে এসছে। আপনারা জানেন কে এসছে, আপনাদের যে খবরটি শোনালেন সেই ব্যক্তি কিন্তু তৃণমূলের কেউ নন, উনি কিন্তু বিজেপির লোক। এই যে একটি বিশেষ এই জয়প্রকাশ মজুমদার কিন্তু বিজেপির লোক। সেই কিনা তৃণমূলের দীর্ঘদিনের যে নেত্রী, দীর্ঘদিন যে তৃণমূল করেছেন, সেই ব্যক্তি দুটিকে তারা কিন্তু এখানে নিলম্বিত করার কথা বলছেন। শান্তনু সেন, যখন আপনি কোনো খবর দেখবেন টিএমসি এক্সপেলড শান্তনু অ্যান্ড আরাবুল, তখন এইগুলো বারবার দেখানো হচ্ছে যে তৃণমূলে কি কোথাও ভুল হয়ে গেল, তৃণমূল কি কোথাও ভুল করলো। কেন দীর্ঘদিনের যে একটা লড়াই দলের জন্য, সেই দলে যদি তাদের এক্সপেল করে দিতে হয় বিনা কোনো কারণে, কারণ কি ছিল না, কারণ ছিল কি দল বহির্ভূত কাজ করার জন্য আরাবুল আর ডক্টর শান্তনু সেনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো আরাবুল তো ঠিক আছে, অনেক কিছুর সাথে কেসের সাথে জড়িত, খুন, রাহাজানি, এইসবের সাথে নিউ টাউন, রাজারহাটে এনার অনেক কীর্তিকলাপ আছে। কিন্তু শান্তনু সেন আমার মনে হয় একজন ডক্টর হিসেবে খুব ভালো একজন ব্যক্তি ছিলেন, যা কিছু করেছেন দলের জন্য করেছেন, এবং এটা খোলাসা করার কথা উচিত ছিল যে কী কারণে নাকে সাসপেন্ড করা হয়েছে ডক্টর শান্তনু সেনকে। দেখুন, আরাবুলের রিপ্লেসমেন্ট কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে, এরা হচ্ছে শওকত মোল্লা। আপনারা যাবেন, শওকত মোল্লাকে নিয়ে কিন্তু তৃণমূল এখন ছক কষছে, তো সেই জন্য আরাবুলকে ভাগানো হয়েছে। এটা কিন্তু ছিল, আগে থেকেই জানা ছিল। কিন্তু শান্তনু সেনের মতন একজন সৎ, এবং জানি না, যতখানি মনে হয়েছে এই মুহূর্তে সবথেকে বড় খবর, সাসপেন্ড করার ক্ষেত্রে একটা টিএমসির লোকদের আমরা তৃণমূল কংগ্রেস থেকে খুবই বাজে খবর বলে আমার সাসপেন্ড শান্তনু সেন। এবং এই খবরটি কিন্তু খুবই একটা ভালো খবর নয় যারা পার্টির সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছেন তাদের জন্য। তো আপনাদের ভিউজ জানাবেন অবশ্যই, শান্তনু সেন এবং আরাবুলকে সাসপেন্ড করার পিছনে কী কারণ থাকতে পারে, এবং ঠিক হয়েছে কি ভুল হয়েছে, এবং এরা কি বিজেপি জয়েন করতে চলেছে? এই দুই নেতা যদি বিজেপি জয়েন করে তাহলে বিজেপি তাদের নেবে? বিজেপি যদি জয়েন করে যায় এবং বিজেপি যদি এদেরকে স্বাগতম জানায়, ওয়েলকাম জানায়, তাহলে কি সেটা ঠিক হবে? আদৌ কি নেবে তাদের দলে? এটা কিন্তু অনেক প্রশ্ন। অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন, এবং এরকম ভিডিও আমি আরও আপনাদের সাথে নিয়ে আসবো। ধন্যবাদ।